সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলছেন রিজভী। জানাবো জুলাই সনদে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে বলছেন ফখরুল। এদিকে ফটক আটকে শিবিরের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের। চবিতে বাড়ছে উত্তেজনা, স্থানীয়দের ধাওয়া, উপাচার্য অসুস্থ। জানিয়ে দেব ট্রাম্পের শুল্ককে ইতিবাচক বলছেন ডক্টর জাহিদ হোসেন। এবং সর্বশেষ জানাবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবারও সংঘর্ষ, শহীদ উপাচার্য সহ আহত 10। দর্শক শুনছিলেন সংবাদ ছিল, এখন বিস্তারিত। সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলছেন রিজভী। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে দোষরা এখনো রয়েছে, তারা নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে এবং কৌশল করছে। আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। এর আগে দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানের মাসুদের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। এই সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জহিরুল্লাহ। জেবি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে, এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে দোষরা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এই নিয়ে কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপি এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি, তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো স্পেসিফিক আসন নিয়ে আলোচনা হয়নি। এক প্রশ্ন জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো নানা বক্তব্য থাকতে পারে, আমরা পিআর পদ্ধতি চ্যালেঞ্জের বিষয়ে নানা সময় তুলে ধরেছি। আমরা আশা করি নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের বিষয়ে প্রশ্ন করলে রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলেন নূর। তার উপর যেভাবে হামলা হয়েছে এটা নিন্দনীয়। তার উপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ নিবন্ধন পাবে কে পাবে না এটা কমিশনের উপর নির্ভর করে। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির। জুলাই সনদে ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর পরবর্তী সংসদে নির্ধারণ হবে বলছেন ফখরুল। জুলাই জাতীয় সনদের ঐক্যমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরিবর্তন সংসদে নির্ধারণ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন। বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না বলে উল্লেখ করে ফখরুল বলেন, বিদ্যান সংবিধান অনুযায়ী সবকিছু হবে, প্রয়োজনে সংবিধানের ভুল ত্রুটি সংশোধন হতে পারে। বিএনপির মহাসচিব বলেন, নতুন সংবিধান আমরা গ্রহণ করব না, কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে। সংবিধানের ভুল ত্রুটি সংশোধন করা যাবে। অনেকে নতুন সংবিধান লেখার দাবি তুলছেন, কিন্তু তারা এটি কেন করছে আমি বুঝি না। আগামী সংসদ নির্বাচন নিয়ে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন ও এনসিপির বক্তব্যকে ঘিরে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সঠিক সময় নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমি বিশ্বাস করি। দলগুলো বিভিন্ন কথা বললেও নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ দেরি হবে, এটা সবাই উপলব্ধি করে সংস্কার কার্যক্রমকে বিএনপি সন্তানের সঙ্গে তুলনা করে। দলটি মহাসচিব আরো বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম ও আওয়ামী লীগ সরকার নিপীড়ন নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি, তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আমাদের আপোষ করার সুযোগ নেই। মির্জা ফখরুল বলেন, সংস্কারের নিশ্চয়তা দিতে আমরা একমত হয়েছি, এটি ইস্যু করা উচিত নয়। ঐক্যমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন হোক, আর একমত না হওয়া বিষয়গুলো সংসদের হাতে দেওয়া হোক। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। ফটক আটকে শিবিরের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ করছে ইসলামী ছাত্র শিবির। একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। আজ রোববার সকালে পৃথকভাবে তারা এই কর্মসূচি পালন করে। এদিকে সংঘর্ষের ঘটনায় আজ সকাল চট্টগ্রাম নাজিরহাট রেলপথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে হাটহাজারী যাওয়ার সড়কটি অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে বিক্ষোভ শুরু করেন
ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় তারা 3টি দাবি জানান। দাবির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনার সূত্রপাত সিসিটিভি ফুটেজে দেওয়া, নিরাপত্তা চৌকি বসানো। এই সময় ছাত্র শিবিরের প্রচার সম্পাদক ইসাক ভুইয়া বলেন, গতকাল রাতে শিক্ষার্থীদের উপর হামলার সময় প্রশাসন কয়েকজন নিরাপত্তা কর্মীকে নিয়ে ঘটনাস্থল থেকে ঘুরে চলে যায়। এতে শিক্ষার্থীরা আরো বেশি হামলার শিকার হয়। তিনি প্রশ্ন তোলেন, হামলার সময় প্রশাসন কোথায় ছিল? প্রশাসন শিক্ষার্থীদের জন্য কি নিরাপত্তা দিয়েছে? বেলা 11টার দিকে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য ও প্রক্টর। তারা বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবি পূরণের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, গতকাল বিষয়টি জানার পর নিরাপত্তা প্রধান আব্দুর রহিম, সহকারী প্রক্টর কোরবান আলী ও নাজমুল হুসাইন সহ 3জন নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে যান। পরে প্রক্টরের গাড়ি স্থানীয় বাসিন্দারা ভেঙে দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চেয়েও সময় মতো পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন খান বলেন, ঘটনার পর আমরা প্রক্টোরিয়াল বডির কেউ এখন পর্যন্ত ঘুমায়নি। অনেকে বলেছে আমাদের শিক্ষার্থীরা কেন ভেতরে গিয়েছেন। আমরা দেখলাম অনেক শিক্ষার্থী সেখানে থাকেন, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য অন্য শিক্ষার্থীরা সেখানে যান। গতকাল আমরা পুলিশের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেছি, আমি নিজেও 30 বার কল করেছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইয়াহিয়া আক্তার বলেন, নিরাপত্তার বিষয়টি আমাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা। আমরা কিছুদিন আগে হাটাজারি থানার সাহায্য চেয়েছিলাম, তারা বলেছে পর্যাপ্ত বাহিনী নেই। আমরা এই ব্যাপারে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জানাবো। জমিতে বাড়ছে উত্তেজনা, স্থানীয়দের ধাওয়া, উপাচার্য অসুস্থ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও স্থানীয় লোকজন ফের মুখোমুখি অবস্থান নেওয়া এক এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে রোববার শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে অবস্থানকালে স্থানীয়দের ধাওয়ায় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন অসুস্থ হয়ে যান বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। পরে নিরাপত্তা কর্মীদের সহায়তায় গাড়িতে করে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। সম্প্রতি অধ্যাপক কামালের বাম হাতে অস্ত্রোপচার হয়েছে। তিনি সহ প্রশাসনের অন্যরা ঘটনা সমাধানের চেষ্টা করেছিলেন। এছাড়া প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ইটের আঘাতে আহত হন। পরে গুরুতর অসুস্থ হয়ে চৌকি মেডিকেল চিকিৎসার জন্য যান তিনি। শনিবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনার জেরে রোববার সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এই সময় হামলায় জড়িতদের বিচার দাবি করেন তারা। এক পর্যায়ে ক্যাম্পাসের পাশে রাতের সংঘর্ষ ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজনের লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। আজ ইট পাটকেলের আঘাতে আরও অন্তত 4 শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। দুপুরে 1টায় এই খবর লেখা পর্যন্ত উত্তেজনা চলমান রয়েছে। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর এলাকায় ও স্থানীয় বাসিন্দারা জোবরা এলাকায় অবস্থান করছেন। শনিবার রাতে দেরিতে বাড়িতে ফেরার এক ছাত্রীকে বাসার দারোয়ান কর্তৃক মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত। এছাড়া শিক্ষার্থীদের বিরুদ্ধে স্থানীয় দোকান ও বাড়ি জানালা সহ ভাঙচুর যোগ্য শতাধিক স্থানীয় বাসিন্দারা। এদিকে রাতের ঘটনার বিচার দাবি করে রোববার সকালে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্র শিবির নেতাকর্মীরা। ট্রাম্পের শুল্ককে ইতিবাচক বলছেন ডক্টর জাহিদ হোসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি আরোপ করা শুল্ক আমাদের অর্থনীতির জন্য একটি ইতিবাচক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। শনিবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফ্রম আয়োজিত মোয়াজ্জেম হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন ইংরেজি দৈনিক দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রয়াত সম্পাদক এবং ইয়ার প্রফেসর প্রতিষ্ঠানকালীন সভাপতি। তিনি আরো বলেন, সার্বিকভাবে বাংলাদেশ মাধ্যম আয়ের দেশ এর ফাঁদে আটকে পড়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকট, দুর্দশাগ্রস্ত ব্যাংক খাত, লজিস্টিক সিস্টেমের দুর্বলতা, অনুন্নত লেবার মার্কেট ও প্রাতিষ্ঠানিক অবস্থায় এর অন্যতম কারণ। অনুষ্ঠানের বিশিষ্ট ব্যবসায়ী এবং ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তন আশা করা হয়েছিল সেটি হয়নি, বরং বৈষম্য বেড়েছে। আইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মারক বক্তৃতা অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।